আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যেদিন চলে আসবো সেদিন বাড়ির সবাইকে নিয়ে একটা ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম যে সবাইকে একসাথে সবাই দুপুরে লাঞ্চ করব। বাড়ির আমাদের মুরব্বীরা যারা আছে, আমার চাচি, কাকি, দাদি, বোনরা, এবং কি আমাদের বাড়িতে একটু কাজের লোক নেওয়া হয়েছিল। কারণ ওই যে আমি বলেছিলাম যে বাড়িতে কাজের জন্য যাচ্ছে, একটু কাজ আছে, সেই কাজগুলো করার জন্য যেতে হবে। তো সেই কাজের জন্য মিস্ত্রি নেওয়া হয়েছিল, এবং কি আমি কিছু গাছ লাগিয়েছিলাম সেই গাছের পরিচর্যা করার জন্য, এবং কি গাছের চতুর সাইড বেড়া দেওয়ার জন্য। সব দিক দিয়ে নিয়ে আমাদের গ্রামে আজকে কাজ জন্য লোক নেওয়া হয়েছে। তো তাদের আবার দুপুরে খাওয়াতে হয়। গ্রামের নিয়ম নাকি যারা জোগাল দেয়, তাদের জোগাল বলে, তাদের নাকি দুপুরে খাওয়াতে হবে, আবার মাঝখানে চা পানি দিতে হবে। তো অনেক মানুষের আয়োজন। সেই শেষ দিনে সবাইকে নিয়ে একটু দুপুরে খাওয়া দাওয়া করবো দেখি এত রান্না বাড়ার আয়োজন। আজকে কিন্তু আমি অনেক আইটেমে রান্না করছি। এখানে প্রথমে রান্না করছি গরুর গোশটা রান্না করে নিয়েছি। ওই পাশে আমার ভাতিজি মাছ রান্না করবে, সে ওগুলো রেডি করছে। কারণ ও আর আমি রান্না করতে বসেছি, আর বাকি সবাই হেল্প করছে যার যার সাইড থেকে। আর রান্না করতে আমি বসেছি, সবাই বলছে তোমরা দুজনে রান্না করো, আমরা হেল্প করে দিই। পরে ও আর আমি বসে পড়লাম ভাতিজিকে নিয়েই, যে তুমি আর আমি বসে। এই তো গরুর গোশটা প্রায় হয়ে গেছে। এখন এখানে একটু আমি ছক বেটে দিয়েছিলাম, কারণ এটা আমি আবার খুব পছন্দ করি ছক বাটাটা। তো সেটা দিয়ে এখন প্রায় গরুর গোশটা হয়ে যাবে পর্যায়ে। মাঝখানে আবার মাছ চলে এসেছে, কারণ আমরা আবার মাছও অর্ডার দিয়েছিলাম, রিঠা মাছ। সেই রিঠা মাছটা চলে এসেছে। পরে আমার ভাবিকে আবার সেই মাছটা কাটতে দিলাম, যে আপনি কেটে দেন, আমরা রান্না বাড়া করি। পরে ভাবি যে রিঠা মাছ কাটছে, আমি আবার একটু রিঠা মাছটা তাজা কিনা পানির বলে নিয়ে একটু হাতিয়ে দেখছি, যে ও বলছে আপু সবগুলো তাজা, তো সবগুলো তাজা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ট্রাই করে। পরে না, সবগুলো তাজা ছিল না। এখানে আমি আবার মুরগি রান্না করে নিলাম, দেশি মুরগি 2টা। আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। ওই পাশে ভাস্তি ইলিশ মাছ ভেজে নিচ্ছে। এই তো আমার মুরগিটা হয়ে গেছে, আমি মুরগিটা কিছুক্ষণ ভিতরেই নামিয়ে নেব। নামিয়ে আরেকটা আইটেম বসিয়ে দেবো। এখানে আমার ভাবি যে মুরগিটা আরেক পাত্রে ঢেলে নিচ্ছে। এভাবে করে সবাই মিলেই হাতে হাতে কাজ করে রান্না করে নিলাম। এই পাশে আমি আবার পোলাওটা বসিয়ে দিচ্ছি, কারণ পোলাওটা আমি বসিয়ে দিয়ে তারপর আমি আবার উঠে যাব, কারণ আমি গোসল করব, আমি আবার একটু বাহিরে যাব দুপুরে খাওয়া দাওয়ার পরেই। তো এই জন্য আমি আবার তাড়াহুড়ো করি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি আবার আমার আন্টিকে বলেছিলাম যে তুমি পোলাওটা বসাও, আন্টি বলছে না, তুমিই বসিয়ে দিয়ে যাও। এখানে আমি 4 কেজি চালের পোলাও রান্না করছি। তাই তো আমি ভালো করে চালটা ভেজে নিচ্ছি, কারণ পোলাও চাল যত ভালো ভাজা হয় পোলাওটা তত ভালো হয়। আমার চাল ভাজা হয়ে গেছে, আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে উঠে যাব, এখানে বাকিটা আমার আন্টি কমপ্লিট করে নেবে। তো এইভাবে করে গ্রামে সবার সাথে আনন্দ ফুর্তি করে কাটিয়ে আসলাম। সবাইকে খুবই মিস করছি, ওদের সাথে কাটানো সময়গুলো খুবই মিস করছি। এত মিস করছি কেন সেটা জানি না। এবার বাচ্চাদের প্রতি বা সবার প্রতি একটু বেশি মনে হয় টান হয়ে গিয়েছে। মনে হচ্ছে আবার গ্রামে চলে যাই, কবে জানি আবার হুট করে চলে যাব, বলতে পারি না। কারণ বাচ্চাদের প্রতি খুবই টান হয়ে গিয়েছে। এই যে আমার আন্টি পোলাওটা কমপ্লিট করে নিচ্ছে, এখন উল্টে পাল্টে দমে দিয়ে দেবে। আর আমি চলে গিয়েছি কিন্তু গোসল করে। এই যে আমি ফ্রেশ হয়ে, আমার আরেক আন্টি আমার জন্য আমাদের গাছের জাম্বুরা মাখিয়েছে, বলছে গোসল করে এসেছো, এটা খেয়ে নাও, কারণ আর কখন খাবে। এই যে দুপুরে এখন সবাই খাওয়া দাওয়া হবে, সব আইটেম একসাথে নেওয়া হয়েছে। আর যেহেতু অনেক মানুষ খাবে, এই জন্য আমরা মাটিতে বসে খাবো। আর গ্রামে গেলে কিন্তু আমি টেবিলে বসে খুব কম খাই, মাটিতেই বসে বেশি খাই, কারণ মাটিতে বসে খেতে আমার বেশি ভালো লাগে, গ্রাম গ্রাম ফিল হয়। এই যে আমার রান্নাগুলো কিরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর গ্রামে গেলে কে এরকম আনন্দ ফুর্তি করো সেটাও আমাকে জানিও। সবাই ভালো থেকো।